গতকালকে আমি হঠাৎ করে বিকাল ৫টায় আমি জানতে পারলাম আমার নামে আমার দলের পক্ষ থেকে একটা শোকজ নোটিশ হয়েছে। আমার বক্তব্যটা সামনে আইন না আপনারা বাজান, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাপ চাই। দল শোকজ করতেই পারে এবং সেই প্রশ্নের উত্তর আমি দেব না, তাদেরকে আমি কালো শক্তি বলি না, আপনারা আমাকে দেখান তাইলে আমি বলবো। জীবনের প্রথম পরিচয় আমি একজন মুক্তিযোদ্ধা। আমার দ্বিতীয় পরিচয় আমি একটা রাজনৈতিক দল করি, সেই রাজনৈতিক দলের নাম হলো জাতীয়তাবাদী দল। আমি সেই দলের চেয়ারপারসনের উপদেষ্টা। গতকালকে আমি হঠাৎ করে বিকাল ৫টায় আমি জানতে পারলাম আমার নামে আমার দলের পক্ষ থেকে একটা শোকজ নোটিশ হয়েছে। কিন্তু নোটিশটা আমি মানুষের কাছে শুনলেও রাত্র ৯টায় নিজের হাতে পেলাম। সেই নোটিশ পেয়ে আমি যা জানতে পারলাম, আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে কেন আমি এইসব কথা বললাম। সেই উত্তর আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা নিবে সেটা আমি মাথা পেতে মেনে নিব। আমি এই দেশে ৬১ বছর যাবৎ রাজনীতি করি, কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। এটা আমার কনস্টিটিউশন এবং ফান্ডামেন্টাল রাইট। দলের ব্যাপারে আমার সঙ্গে দল যে শোকজ নোটিশ করেছে, সেই শোকজ নোটিশটা খুব স্বাভাবিক। একটা দল যদি মনে করে তার কোনো রাজনৈতিক কর্মী ব্যতিক্রম কোনো কথা বা কাজ করছে, দল শোকজ করতেই পারে এবং সেই প্রশ্নের উত্তর আমি দেব। সেইটার সঙ্গে তো এই মবের কোনো সম্পর্ক নাই। ৫ই আগস্ট ঘটার পরে আমি খুব সুস্পষ্টভাবে বলেছি, জামাত যদি সঠিক পথে চলে, ৫৪ বছর আগের কথা বাদ দিয়ে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেগুলো আমরা সব ভুলে গেছি, আমরা নতুনভাবে আমরা রাজনীতি করব, এমন তারা যদি শরিয়া রাজনীতি করে তাতেও আমার সেলিউট। কিন্তু ভোট পেয়ে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে। এবং যেদিন জামাত বলেছে যে ৭১ সনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গণ্ডগোলটা লাগাইছে, সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে নিজেকে অবস্থানে নেওয়া। এবং সেই অবস্থানে থেকে আমি কথা বলছি, সেই অবস্থানে থেকে কথা বলে জামাত যদি আমার কথার উত্তর দিতে পারে, আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি, আসেন না, তাদেরকে আমি কালো শক্তি বলি না, আপনারা আমাকে দেখান তাইলে আমি বলবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা ইউটিউবে অনেক কিছু করা যায়, কথাটা বুঝেন। আমার সমস্ত বক্তব্যটা আপনারা দিতে বলেন, সমস্ত বক্তব্যটা আপনারা দিতে বলেন, ওই ২ লাইন দিয়া ওই নিষেধা হেডিং দিয়া ফজলুর রহমান বলেছে ইউনুসকে দেশ থেকে, এইগুলা তো হইতেছে এই দেশে। যদি আমি অন্যায় করে থাকি, দেশের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে বক্তৃতা করে থাকি, আপনারা আমাকে এটা আমি দলকে উত্তর দিব, এখন দিব না। ইয়েস, আমার বক্তব্যটা সামনে আইন না আপনারা বাজান, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে